নাম্বার 1 হাজির হও। জজ সাহেব, আমি একজন ডাক্তার। আমি মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করি। এই দুনিয়াতে কোনো বড় বড় রোগ আছে, যেমন ক্যান্সার ও ডায়াবেটিস ও ডায়রিয়া ও টিবি ও টিউমার ও ইত্যাদি। এগুলো চিকিৎসা করি। আমার দ্বারাই মানুষ সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পায়। কখনো কখনো খাবার সময়ও থাকে না, আজ আজ ভাই ভাইকে বিশ্বাস করে না, কিন্তু ডাক্তারের ওপর প্রবল বিশ্বাস। তাই প্রকৃত ইজ্জতের হকদার আমি। তাই আমাকে ইজ্জতের সিংহাসনটা দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 2 হাজির হও। একজন উকিল, আমি অনেক খাতারনাক অপরাধীদের জন্য লই। জজ সাহেব, আমি একটা উকিল। আমি অনেক খাতারনাক অপরাধীদের জন্য লড়ি, যাতে তারা কঠোর শাস্তি পায়। মানুষের ইনসাফে কথা বলি, যাতে তারা ন্যায় বিচার পায়। সত্য মিথ্যার ফাইসাল্লা করি। আমি অনেক বড় বড় মোটা মোটা বই পড়ে এই ডিগ্রি অর্জন করেছি। তাই বলি, জজ সাহেব, প্রকৃত ইজ্জতের হকদার আমি। আমাকে ইজ্জতের সিংহাসনটা দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 3 হাজির হও। জজ সাহেব, আমি একজন ইঞ্জিনিয়ার। আগের যুগে এক জায়গায় একটাই ঘর হতো, আর এখানে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। আজ আমাদের দ্বারাই মানুষের থাকা সহজ হয়েছে। আজ আমাদের দ্বারাই এত উঁচু উঁচু বিল্ডিং করা সহজ হয়েছে। তাই জজ সাহেব, আমার প্রকৃতি সম্মান পাওয়া উচিত। ইজ্জতের সিংহাসনটা আমাকে দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 4 হাজির হও। জজ সাহেব, আমি একজন সায়েন্টিস্ট। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। অনেক মোটা মোটা বই পড়ে আজ এই মাকামে পৌঁছেছি। আমার জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছাতে পারে। বাইক, মারুতি, ট্রেন, বাস, প্লেন তো আমরাই তৈরি করে থাকি। জজ সাহেব, আপনার কাছে যে ল্যাপটপটা রয়েছে, এরা তো আমরাই তৈরি করেছি। এছাড়াও ফোন, কম্পিউটার তো আমরাই তৈরি করে থাকি। আমার দ্বারা মানুষের কাজ সহজ হয়েছে। অল্প সময়ে অনেক কাজ করা সম্ভব হয়েছে। প্রকৃত ইজ্জত আমার পাওয়া উচিত। তাই প্রকৃত ইজ্জতের কুর্সিটা আমাকে দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 5 হাজির হও। জজ সাহেব, আমি একজন পুলিশ। গুন্ডা, চোর, ডাকাত, ক্রিমিনালকে আমিই ধরে থাকি। আমি গ্রাম শহর পাহারা দিই, দেশ পাহারা দিই। আমার জন্য মানুষ নিরাপদে ঘুরতে পারে। খাতারনাক অপরাধীকে ধরতে গিয়ে আমি কখনো আহত হয়। আমি ঘর বাড়ি বিবি বাচ্চা ছেড়ে কিবা দিন কিবা রাত মানুষের মাঝে ঘুরে বেড়াই। আমি না থাকলে মানুষের চুরি ডাকাতি আরো বেড়ে যেত। এই তো সেদিন 58 গেটে নতুন রাস্তার মোড়ে ঝামেলা হলো। আমি এইরকম গুলি করে উড়িয়ে দিলাম। তাই বলি, জজ সাহেব, প্রকৃত ইজ্জতের হকদার আমি। আমাকে ইজ্জতের সিংহাসনটা দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 6 হাজির হও। জজ সাহেব, আমি একজন কৃষক। এই পৃথিবীতে আমি কাজ করে মানুষের খাবারের আয়োজন করি। এই গ্রীষ্মকালে 40 ডিগ্রি তাপমাত্রায় রোদে জলে পুড়ে কত কষ্ট করে কাজ করি।
বাচ্চারা ভাত খেয়ে স্কুলে যায়, শিক্ষকরা চাকরিতে যায় খাওয়া দাওয়া করে, মানুষ কাজে যায় খাওয়া দাওয়া করে। আলু, পটল, টমেটো, পেঁয়াজ, উচ্ছে, বেগুন ইত্যাদি বিভিন্ন শাক সবজি আমি তৈরি করে থাকি, যা এই পৃথিবীর সবাই খেয়ে থাকে। মানুষ না খেলে কিভাবে বাঁচবে? বাঁচতে হলে খেতে হবে। তাই বলি জজ সাহেব, প্রকৃত ইজ্জতের সিংহাসনটা আমাকেই দেওয়া হোক। কেস প্রসেস। কেস নাম্বার 7, হাজির হও। জজ সাহেব, এই পৃথিবীতে প্রকৃত সম্মান আমার, কারণ আমি একজন শিক্ষক। আমি না শিক্ষা দিলে কেউ ডাক্তার হতে পারতো না, আমি না শিক্ষা দিলে কেউ ইঞ্জিনিয়ার হতে পারতো না, আমি না শিক্ষা দিলে কেউ উকিল হতে পারতো না, আমি না শিক্ষা দিলে কেউ পুলিশ হতে পারতো না। তাই বলি জজ সাহেব, এই পৃথিবীতে প্রকৃত সম্মান আমার। এই পৃথিবীতে প্রকৃত সম্মানের হকদারটা আমাকেই দেওয়া হোক। কেস প্রসেস। প্রকৃত সম্মান শিক্ষকের ঠিক। জজ সাহেব, মা বাবা তো প্রকৃত ইজ্জতের হকদার, মা বাবা তো প্রকৃত ইজ্জতের যোগ্য। এই ধরনের মা বাবা ছোট ছোট বড় করে তোলে। মা বাবা মাথায় ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে বাচ্চারা মুখে খাবার তুলে দেয়, কত কষ্ট করে স্কুল কলেজের খরচ জোগাড় করে। তবেই তো সেই ছেলে বড় হয়ে মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পুলিশ হয়েছে, উকিল হয়েছে। জজ সাহেব, আপনি বলুন, আজকে আপনার বাবা মা আপনাকে শিক্ষা না দিলে আপনি কি এই সম্মান না পেতেন? বলুন জজ সাহেব, বলুন। হ্যাঁ, প্রকৃত সম্মান মা বাপের, মায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মি জান, ও আম্মি জান, শেষ হবে না বলে ও মা তোমার গুণগান। আম্মি জান, ও আম্মি জান, শেষ হবে না বলে ও মা তোমার গুণগান। আম্মি জান, নয়ন মেলে আমি তোমায় দেখেছি, তোমার কথা আমি শিখেছি। নয়ন মেলে আমি তোমায় দেখেছি, তোমার কথা আমি শিখেছি। শোধ হবে না জানি মা তোমার অবদান। আম্মি জান, ও আম্মি জান, শেষ হবে না বলে ও মা তোমার গুণগান। আম্মি জান, আঘাত পেলে তোমার চোখে পানি, তোমার মতো কেউ হবে না জানি। আঘাত পেলে তোমার চোখে পানি, তোমার মতো কেউ হবে না জানি। আমার সুখের তারে তুমি দিতে রাজি জান। আম্মি জান, ও আম্মি জান, শেষ হবে না বলে মা তোমার গুণগান। আম্মি জান, মাঝে আমার নয়নমণি, অতি প্রিয় আমার মা জননী। মাঝে আমার নয়নমণি, অতি প্রিয় আমার মা জননী। শত কষ্ট পেয়েও তুমি করনি অভিমান। আম্মি জান, ও আম্মি জান, শেষ হবে না বলে ও মা তোমার গুণগান। আম্মি জান, তোমার কদম তলে আমার জান্নাত, খোদার দেওয়া তুমি বড় নিয়ামত। তোমার কদম তলে আমার জান্নাত, খোদার দেওয়া তুমি বড় নিয়ামত। শেষ হবে না বলে ও মা তোমার গুণগান। আম্মি জান, ও আম্মি জান,
গান আমি জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বাবু তোমার এক এক করে নিচে চলবে। দেখুন